আসসালামু আলাইকুম বন্ধুরা। ভিডিও শুরুতে একটা কথা বলে নিতে চাই, আমার লাইটিং সেটআপ এবং ক্যামেরার কোয়ালিটি খুব বেশি ভালো না। কিন্তু ক্যামেরার কোয়ালিটি এবং লাইটিং সেটআপ ভালো না হলেও আশা করি ভিডিওর যে মূল বিষয়বস্তু সেই বিষয়বস্তু তোমাকে হতাশ করবে না। আজকের ভিডিওর মধ্য দিয়ে আমি মূলত শুরু করতে চাচ্ছি একটা সিরিজ, আর এই সিরিজটা হবে তোমাদের ইন্টারমিডিয়েট লেভেলের আইসিটি নামে যে সাবজেক্টটা আছে সেই সাবজেক্টটার উপর। এই সিরিজে আমি আইসিটি বই সম্পূর্ণ শেষ করব, তারপরে আমি অন্য ভিডিও বানানো শুরু করব। আইসিটি শেষ করার আগে আমি এই চ্যানেলে অন্য কোনো ভিডিও আর দেব না। এখন আমি ভিডিওগুলোকে কিভাবে আপলোড করব? আমি ভিডিওগুলোকে তোমাদের আইসিটির যে 6টা অধ্যায় আছে সেই 6টা অধ্যায় 6টা প্লে লিস্ট করব, এবং প্রত্যেকটা অধ্যায়ের প্রত্যেকটা আলাদা আলাদা টপিক্সের উপর আলাদা আলাদা ভিডিও করব, যাতে করে তোমরা শুধুমাত্র তোমাদের নির্দিষ্ট যে টপিক্সের উপর সমস্যা সেই সমস্যার উপর ক্লাস করে সমস্যার সমাধান করতে পারো। এখন আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা তথ্য যোগাযোগ প্রযুক্তির প্রথম অধ্যায়ের গুরুত্বপূর্ণ একটা টপিক্স, বিশ্বগ্রাম। এই বিশ্বগ্রাম থেকে প্রত্যেক বছর পরীক্ষায় কয়েকটা প্রশ্ন এসে থাকে, সাধারণত ছোট প্রশ্ন হয়। এখন আমরা যে জিনিসটা জানবো সেটা হচ্ছে বিশ্বগ্রাম। বিশ্বগ্রাম জানতে হলে আমাদের আগে জানতে হবে বিশ্ব কি এবং গ্রাম কি। বিশ্ব বলতে আমরা বুঝি সম্পূর্ণ পৃথিবী, এবং গ্রাম বলতে বুঝি আশেপাশে কয়েকটা বাড়ি ঘর মিলে তৈরি হয় একটা সমাজ ব্যবস্থা। এখন গ্রামের সুযোগ সুবিধা কি আমরা সেই জিনিসটা সবাই জানি। কি হয়, আশেপাশে ঘটে যাওয়া ঘটনাগুলোকে আমরা খুব সহজে জানতে পারি। তো বিশ্বগ্রাম বলতে আমরা কি বুঝবো? বিশ্বগ্রাম বলতে আমরা বুঝবো পৃথিবীর বিভিন্ন স্থানে বসবাসরত মানুষ খুব অল্প সময়ের ভিতরে তাৎক্ষণিকভাবে বিশ্বের বিভিন্ন স্থানে ঘটে যাওয়া ঘটনাগুলোকে মুহূর্তের মধ্যে জানতে পারবে। এই জানতে পারার এই পদ্ধতিকে বলা হয়েছে বিশ্বগ্রাম। এখন যদি আমরা বইয়ের ভাষায় বলতে চাই তাহলে আমাদের বলতে হবে প্রযুক্তি ব্যবহার করে পৃথিবীর বিভিন্ন স্থানে থাকা মানুষ যখন তাৎক্ষণিকভাবে গ্রামের মতো কোনো সুযোগ সুবিধা ভোগ করে তখন তাকে বিশ্বগ্রাম বলা হয়। যেমন তোমার এলাকার মসজিদে মনে করো ওয়াজ মাহফিল, এই নিউজটা তুমিও যখন জানতেছো আমেরিকায় থাকা তোমার ভাই ফোনের মাধ্যমে ঠিক তখন জানতেছে। তাহলে দেখো, তুমি ঘুম থেকে উঠে নিউজটা শুনতেছো, তোমার ভাইয়াও ঠিক ওই আমেরিকায় বসে নিউজটা শুনতে পারতেছে। একই সময় কিন্তু দুই দেশে থাকার পরও দুজন একই সময় জানতে পারতেছো। তো এই জিনিসটাকে বলা হচ্ছে বিশ্বগ্রাম। এখন বিশ্বগ্রাম এই জিনিসটার ধারণা দেন কে? এই জিনিসটার ধারণা দেন বা এই জিনিসটা আবিষ্কার করেন মার্শাল ম্যাকলুহান। তিনি জন্মগ্রহণ করে 1911 সালে এবং মৃত্যুবরণ করে 1980 সালে। তোমাদের একটা কাজ করতে হবে, এই অধ্যায়টা পড়তে হলে বা ক্লাসগুলোকে করতে হলে তোমাদের যে তথ্য যোগাযোগ প্রযুক্তি বই আছে সেই বইটাকে নিয়ে বসবা। আমি যে কথাগুলো বলবো সেইগুলোকে বই থেকে একটু নোট করার চেষ্টা করবা। আমার ক্লাসগুলো যেহেতু লাইভ ক্লাস না, তোমরা ভিডিওকে পুশ করবা, পুশ করে যে জিনিসটা বলবো সেই জিনিসটা বই থেকে খুঁজবা, খোঁজার পর মার্ক করবা, তারপর আবার ভিডিও প্লে করে দেখবা। এখন দেখো, আমরা এখান থেকে পড়বো তার রচিত বই, অর্থাৎ সে 2টা বই আবিষ্কার করছিল, যে বইয়ে সে প্রথম বিশ্বগ্রাম শব্দটা ব্যবহার করছিল। সেই বই দুটার নাম মুখস্থ করবো আমরা। মার্শাল ম্যাকলুহান কোন দেশে বসবাস করতো এবং তার পেশা কি ছিল, এই জিনিসগুলোকে আমরা একটু হাইলাইট করে রাখবো যাতে পরীক্ষার সময় আমরা জিনিসগুলো দেখে যেতে পারি। এইগুলো থেকে আমার সাধারণত প্রশ্ন হয়ে থাকে। গ্লোবাল ভিলেজ তৈরির উপাদান, এই জিনিসগুলো সম্পর্কে আমরা জানবো। দেখো, গ্লোবাল ভিলেজ বলতে আমরা একটু আগেই বলছি বিশ্বের বিভিন্ন স্থানে থাকা লোকজন গ্রামের মতো সুযোগ সুবিধা ভোগ করবে। সেখানে আমরা একটা উদাহরণ দিয়েছিলাম, তুমি বাংলাদেশে আছো, তোমার ভাই আমেরিকা আছে, তোমার চাচাতো ভাই হওয়ার সংবাদটা সে আর তুমি একসাথে পাচ্ছ। এখন সে কিভাবে পাচ্ছে? সে পাচ্ছে তোমার মোবাইল ফোন ব্যবহার করে। অর্থাৎ তোমার মোবাইল ফোন আছে, তোমার মোবাইলে একটা ইমো আইডি আছে বা ফেসবুক অ্যাকাউন্ট আছে, তুমি তাকে ভিডিও কল দিচ্ছ অথবা অডিও কল দিচ্ছ, কল দিয়ে কথা বলতেছো, তাকে জানাচ্ছ। এখন দেখো, এই যে যে জিনিসগুলো, যদি একটা মোবাইল ফোন না থাকতো, যদি একটা অ্যাকাউন্ট না থাকতো, এমবি না থাকতো, তাহলে তুমি কিন্তু তোমার ভাইকে নিউজটা জানাতে পারতে না। তো এই জিনিসগুলো হচ্ছে আমার মেইনলি বিশ্বগ্রামের উপাদান। যেমন একটু বইয়ের ভাষায় যদি আমরা বলি হার্ডওয়্যার, এই হার্ডওয়্যার যে যন্ত্রগুলো আমরা ব্যবহার করবো, যেমন মোবাইল, কম্পিউটার, হাব, পরে মাউস, কিবোর্ড, এই জিনিসগুলো। তারপর হচ্ছে সফটওয়্যার। সফটওয়্যার বলতে আমরা যে ধরনের ওয়েবসাইটগুলোকে ব্যবহার করে থাকি, যেমন বোঝানোর জন্য বলতে পারি ফেসবুক, ইমো,
হোয়াটসঅ্যাপ এই টাইপের একটা কিছু ধরে নাও। আমি এই সম্পর্কে একটু বিস্তারিত পরে বলতেছি। ডেটা, যে নিউজটা আমরা তার কাছে পাঠাবো, মনে করো তোমার চাচাতো ভাই হয়েছে, এই তথ্যটাকে পাঠাবো, এটা হচ্ছে ডেটা। পাঠাতে হলে তোমার ইন্টারনেট কানেকশন থাকা লাগবে, তার নাহলে তো তুমি ভিডিও কল দিতে পারবা না। এই জিনিসটা একেবারে হচ্ছে লিগেন ইন্টারনেট সংযোগ বা যোগাযোগ ব্যবস্থা। এখন তোমার ফোন আছে, অ্যাপস আছে, অ্যাকাউন্ট আছে, তুমি কি খবর দিবা সেই জিনিসটা আছে, কিন্তু তুমি পারো না কিভাবে তোমার ইমো অ্যাকাউন্ট চালাতে হয় বা কিভাবে ফেসবুক চালাতে হয়। এখন তোমার তো এই ফেসবুক বা ইমো চালানোর জ্ঞানটা থাকা লাগবে। সেই জ্ঞানটাকে বলে হচ্ছে মানুষের জ্ঞান। জ্ঞান না থাকে তাহলে তোমার এই ডিভাইসগুলো থেকে কোনো লাভ নাই। এখানে আমি একটা জিনিস স্কিপ করছিলাম, সফটওয়্যার। সাধারণত সফটওয়্যার দুই ধরনের হয়, সেই দুই ধরনটা তোমরা দাগায় নেবা। একটা হচ্ছে সিস্টেমিক সফটওয়্যার, একটা হচ্ছে অ্যাপ্লিকেশন সফটওয়্যার। সিস্টেমিক সফটওয়্যার সাধারণত হার্ডওয়্যারকে নিয়ন্ত্রণ করে, এবং অ্যাপ্লিকেশন সফটওয়্যার সাধারণত আমাদের অ্যাপসগুলোকে বা ওয়েবসাইটগুলোকে নিয়ন্ত্রণ করে। এখানে একটা তথ্য লিখছি দেখো, ডেটাকে প্রক্রিয়াকরণ করার পর যা পাওয়া যায় তাকে বলা হয় তথ্য। এই জিনিসটাকে একটু মনে রাখবা। নেক্সট আমরা আসি জিভি। জিবি বলতে বোঝায় গ্লোবাল ভিলেজ। গ্লোবাল ভিলেজকে সংক্ষেপে আমি লিখছি জিবি। এই গ্লোবাল ভিলেজের কয়েকটা উপাদান আছে আমার, তার ভিতরে একটা হচ্ছে যোগাযোগ, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, গবেষণা, অফিস, কর্মসংস্থান, ব্যবসা বাণিজ্য, সংবাদ। এই জিনিসগুলোকে একটু বই থেকে হাইলাইট করে নিবা, এবং প্রত্যেকটা সম্পর্কে বইতে এক এক লাইন দেওয়া আছে, তুমি এখান থেকে একটু পড়ে নেবা। যোগাযোগ, ওই যোগাযোগ বলতে আমরা একটু আগে বলছিলাম ইন্টারনেট সংযোগ থাকা। বাসস্থান, এই বাসস্থানকে বর্তমানে আমরা স্মার্ট হোম বলে থাকি, বা যে ঘর বাড়ি আমাদের থাকার যে স্থান সেই স্থানকে বলি আমরা বাসস্থান। বর্তমান সময়ে বাসস্থানগুলো স্মার্ট হোম নামে পরিচিত। এখন স্মার্ট হোম আমাদের যে সাধারণত যে ঘর, টিনের ঘর বা যে ঘরগুলো, এগুলো কিন্তু স্মার্ট হোম না। স্মার্ট হোম আছে যে ঘরগুলোতে সম্পূর্ণ প্রযুক্তি নির্ভর করে। যেমন তুমি ঘরে ঢুকবা, ঢুকার আগে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে তোমার ঘরের লক খুলতেছো, ঘরে ঢুকতেছো, ঢোকার পর তোমার ঘরে যে ডেকোরেশন গুলো আছে সেইগুলো প্রযুক্তির মাধ্যমে করা। তুমি যে পানি খাবা সেই পানিটাও মনে করো মেশিন থেকে নিচ্ছ, এসি চালাচ্ছ, মানে এভরিথিং তুমি প্রযুক্তির উপর ব্যবহার করে করতেছো। তোমার ঘরে কাজের লোক নাই, আছে মনে করো রোবট। তো এই ধরনের সুযোগ সুবিধা যেসব ঘরগুলোতে আছে সেগুলোকে বলা হয় স্মার্ট হোম। বর্তমান সময় আমার ডিজিটাল বাড়ি বা এই যে স্মার্ট হোম, এইগুলো বাসস্থানের ভিতরে পড়ে। নেক্সট আছে আমার শিক্ষা ব্যবস্থা। দেখো আমরা কিন্তু ইন্টারনেট ব্যবহার করে শিক্ষা, তো এই যে বুঝতেই পারতেছো আমি তোমাদের শেখাচ্ছি এই জিনিসটাই। চিকিৎসা, বর্তমান করোনা আসার পর আমরা এই জিনিসটা খুব ভালোই বুঝতে পারি, কারণ আমাদের এখন অনেকগুলো অ্যাপস আছে বা সাইট আছে, যে সাইটে আমরা কল করেই ভিডিও করে ডাক্তারের সাথে সরাসরি কথা বলে আমাদের রোগের কথা বলে ওষুধের প্রেসক্রিপশন নিয়ে আমরা ওষুধ কিনে খেতে পারি বা ডাক্তারের পরামর্শ নিতে পারি। এগুলোকে আসলে বিশ্বগ্রামের চিকিৎসার ভিতরে ধরা যায়। গবেষণা, গবেষণা করার জন্য তোমার একটা তথ্যের দরকার। মনে করো তুমি মহাকাশ সম্পর্কে কিছু গবেষণা করতে যাচ্ছ, তোমার তো মহাকাশে যাওয়া সম্ভব না, তুমি ইন্টারনেট ব্যবহার করে কিন্তু মহাকাশের তথ্যগুলোকে সংগ্রহ করে গবেষণার কাজটা সম্পূর্ণ করতে পারতেছো। অফিস, আমাদের বর্তমান সময়ের অফিসগুলো কিন্তু ডিজিটাল বা স্মার্ট অফিসে পরিণত হচ্ছে। যেমন বলতে পারি আমরা কোনো অফিসের সমস্ত কাজকাম যখন প্রযুক্তি ব্যবহার করে করা হয় তখন, যেমন এক কম্পিউটার থেকে আরেক কম্পিউটারে তথ্য পাঠানো, কাগজের ব্যবহার না করে, যেমন কাগজের ব্যবহার না করে এক কম্পিউটার থেকে আরেক কম্পিউটারে তার তথ্য পাঠাচ্ছে। আগে করতো কি, কাগজের মাধ্যমে এইখান থেকে একটা শিট ওই টেবিলে পাঠাতো, ওই টেবিল থেকে একটা শিট এই টেবিলে পাঠাতো। এখন এই জিনিসগুলো হয় না, কম্পিউটারের মাধ্যমে সবগুলো পাঠায় দেয়। কর্মসংস্থান তো বললাম, ব্যবসা বাণিজ্য সম্পর্কে তো কিছু বলারই নাই। অনলাইন শপিং তো সবাই জানো, দারাজ, আলিবাবা, এই টাইপের কত কিছুই তো আছে। সংবাদ সম্পর্কে আমরা সবাই বুঝি। দেখো ইন্টারনেট সংযোগ থাকলেই আমরা কত ধরনের নিউজ ফিড, ফেসবুক নিউজ ফিডে অনেক ধরনের নিউজ পেয়ে থাকি। এই সম্পর্কে তোমাদের বলার কিছু নেই, সব বোঝো। ইমেইল কি এই জিনিসটাও তোমরা বোঝো, ইমেইল কি, ইলেকট্রনিক মেইল, এই সম্পর্কে বলার কিছু নাই। জাস্ট এই যেখানে আমার দুইটা জিনিস জানা লাগবে। ইমেইলের দুইটা অংশ থাকে, প্রথম অংশকে বলা হয় ইউজার আইডেন্টিটি, অর্থাৎ তোমার যে নামটা, আমার যে ইমেইল সেখানে হচ্ছে তোফায়েলস টিউটোরিয়াল। তো এই যে তোফায়েলস টিউটোরিয়াল যে নাম সেটা হচ্ছে ইউজার আইডেন্টিটি। এবং দ্বিতীয় অংশ @, এর পরে, অর্থাৎ আমার অ্যাকাউন্টটা কিসে, আমার জিমেইল অ্যাকাউন্ট খোলা @gmail.com, এই জিনিসটাকে বলা হয়েছিল কেন, ডোমেইন নেম। এই জিনিসগুলো বই থেকে একটু হাইলাইট করে নিবা এবং পড়বা। নেক্সট আমার যে জিনিসগুলো আছে, টেলিকনফারেন্সিং। আমরা যখন ফোনে কথা বলি কারোর সাথে, যখন ফোনে কোনো আলোচনা করি বা কোনো সভা করি, সেই জিনিসকে আমরা বলি
টেলিকনফারেন্সিং এই সম্পর্কে একটু তোমরা বিস্তারিত পড়ে নিবা। এখান থেকে জাস্ট এতটুকু পড়লেই হয়, তারপর বই থেকে একটু হাইলাইট করে নিও। ভিডিও কনফারেন্সিং যখন আমরা বুঝি, ভিডিও কলে কথা বলি না আমরা, সেই জিনিসটাই যখন আমরা কারোর সাথে কথা বলি, ভিডিও কলের মাধ্যমে আলোচনা করি বা কোনো সভা সমাবেশ করি, তখন সেই জিনিসটাকে বলা হয় ভিডিও কনফারেন্সিং। দেখো আমরা করোনার ভিতরে কিন্তু দেখতে পাচ্ছি ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনেকগুলো অনুষ্ঠানের উদ্ভাবন করছে। অর্থাৎ প্রধানমন্ত্রী ঢাকায় থেকে কিন্তু আমাদের এখানে কোনো একটা ভবন উদ্ভাবন করলো বা কোনো অনুষ্ঠানের সূচনা করলো, এই জিনিসগুলো তো বোঝো, এইগুলো নিয়ে আর আলোচনা করার কোনো দরকার হয় না। আচ্ছা, আউটসোর্সিং, এখানে একটা জিনিস জানা লাগবে। আউটসোর্সিং সম্পর্কে সবার কম বেশি ধারণা আছে, তারপরে কিছুটা বলে রাখি আমরা। আউটসোর্সিং হচ্ছে লাগেন এরকম একটা সিস্টেম যেখানে কোম্পানি, বিভিন্ন দেশের বিভিন্ন কোম্পানি যারা নিজেরা নাক কাজ করে অনলাইনে কিছু কাজ করায়। অর্থাৎ কোন একটা কোম্পানির মনে করো এখন একটা পণ্যের জন্য একটা ডিজাইন লাগবে, সেই ডিজাইনটা তারা তাদের কর্মচারীদের না করায় অনলাইনে বিভিন্ন সাইট আছে, সেই সাইটে বিজ্ঞাপন দেয় যে আমার এরকম একটা ডিজাইন লাগবে এই পণ্যের জন্য, এই ডিজাইনটা যে করে দেবে তার আমি এত ডলার দেব। তো এরকমের বিভিন্ন লোকজনকে দিয়ে অনলাইনে তারা কাজগুলো করায় নেয়, এই কাজগুলোকে করাকে বলা হয় আউটসোর্সিং। যারা করে তাদেরকে বলা হয় ফ্রিল্যান্সার। যারা আউটসোর্সিং এ কাজ করে তাদের বলা হয় ফ্রিল্যান্সার। এখন এই সম্পর্কে আমরা আর একটু বলে আসি, যদিও আমাদের এখানে খুব বেশি দরকার না, তারপর আমরা একটু বলে আসি, বইতে তোমরা একটু দেখবা, হাইলাইট করে নিবা। এই আউটসোর্সিং করার জন্য আমাদের কিছু ওয়েবসাইট থাকে বা কিছু সাইট থাকে, যে সাইটগুলো বর্তমানে জনপ্রিয় কিছু সাইট আছে, যে ওডেক্স, ইলার্নস, freelancer.com, ভিওয়ার্কার, অনেক সাইট আছে যে সাইটের মাধ্যমে আমরা কাজগুলোকে ধরতে পারি। ফ্রিল্যান্সার সম্পর্কে বা ফ্রিল্যান্সিং সম্পর্কে বা আউটসোর্সিং সম্পর্কে আমরা পরবর্তী কোনো ক্লাসে জানবো। আজকের ক্লাস এই পর্যন্তই। তোমাদের যে কাজটা করতে হবে, প্রত্যেকটা ক্লাস করার আগে বই নিয়ে বসবা, যেখান থেকে পড়তে বলবো তোমরা সেই জিনিসগুলোকে হাইলাইট করে পড়বা।